এই মুসলিম দেশে যদি একটা মসজিদ যদি আমরা আবাদ করতে পারলাম না, নামাজের জন্য আমরা নামাজ পড়তে যদি পারলাম না, আমাদের ভাইদেরকে এখন কিভাবে কি বলবো, আসলে নিজেরই ভাষা আসতেছে না যে কি দিয়ে বুঝাবো যে এই যে আমরা এক মুসলিম আর এক মুসলিমের মধ্যে এইভাবে আমরা এখন ঐক্যের দাওয়াত দেই, কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য কবে যে আল্লাহ ফিরিয়ে দিবেন, আল্লাহর পর যদি এইভাবে আমরার বাইরে যদি আমরা বন্ধ করে ফেলি, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে আমার কোনো ভাষা নাই। আমি নিজে হতবাক। কিছু ভ্রান্ত অনুসারী যারা কতিপয় পীর গোষ্ঠীর উস্কানিতে বহিরাগত কিছু লোক, কিছু ছেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং আমরা একটি নিরাপদ আশ্রয়ের জন্য খুব খোঁজাখুঁজি করার পরে আমরা কিছু এলাকার স্থানীয় মুরব্বী যারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দিন প্রচারের স্বার্থে তারা আমাদেরকে সেভ করেছেন এবং তারা আমাদেরকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী আহলে হাদিস ও সালাফি প্রিয় ভাইয়েরা, যারা অনেকেই বিদেশ থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিচ্ছেন যে গতকালকে যেই এই অপ্রীতিকর যে একটা ঘটনা ঘটেছে মৌলভীবাজার আউশকান্দি কেশবসর সালাম মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমরা আদৌ প্রত্যাশা করি না। আমাদের দিনী হানাফি ভাইয়ারা যারা আসেন তাদের কাছ থেকে আমরা এ ধরনের একটা আচরণ আমরা কোনো সময় প্রত্যাশা করি না। এই ব্যাপারে যারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমরা এখন কিছু কথা শুনব। এখন আমাদের সম্মানিত শায়েখ আল আমিন বিন ইলিয়াস, উনি আমাদের কুলাউড়ার দায়ী, ওনার কাছ থেকে আমরা গতকালকের ঘটনাগুলো আমরা একটু যেগুলো ঘটেছে এগুলো আমরা যা আছে বিস্তারিতভাবে একটু শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি গতকালকে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাত বর্ষিত হোক সেই রাসূলের উপর, যে রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্য করেই আমরা গতকালকে সালাম মসজিদ এডুকেশন সেন্টারে আমরা পৌঁছেছিলাম কেশবসর আউশকান্দিতে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা সেখানে পৌঁছেছিলাম ওই উক্ত মসজিদটি উদ্বোধন এবং দাওয়াতি কার্যক্রমকে কেন্দ্র করেই। সেখানে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দের সভাপতি ডাক্তার সাবিকুল নূর ভাই এবং আমাদের জেনারেল সেক্রেটারি আবু মোহাম্মদ সোহেল ভাই, তিনি এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন আমাদের যুব বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল ইসলাম ভাই। দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আমরা সিরিফ শুধুমাত্র আল্লাহর দ্বীনের কাজের জন্যই সেখানে পৌঁছাই, আমাদের অন্য কোনো কার্যক্রম সেখানে ছিল না। আমরা যখন পৌঁছাই তখন জোহর সালাতের সময় হয়ে যায়, তখন আমাদের জনাব খন্দকার খায়রুল ইসলাম ভাই অত্যন্ত আবেগের সাথে জোহরের সালাত আদায় করার জন্য অনুমতি চাইলেন, যে মসজিদ যেহেতু তালাবদ্ধ, সকাল থেকে ওনারা তালাবদ্ধ করে রেখেছেন। সেই সাথে আমাদের মৌলভীবাজার জেলার সেক্রেটারি আবু মোহাম্মদ সোহেল ভাই, তিনিও জাতিগতভাবে আমরা যে মুসলিম এবং আমরা যে বাংলাদেশের নাগরিক সেই অধিকারটার জন্য তিনি কথা বলেন, যে বাংলাদেশে বিভিন্ন সংগঠন রয়েছেন, যেমন জামাত ইসলামের ভাইয়েরা আছেন, হেফাজত ইসলাম আছেন, তারপর চরমনার ভাইয়েরা আছেন। তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের আকীদাগত বিষয় বা তাদের সব কার্যক্রম তারা চালিয়ে যেতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আহলে হাদিস আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, আমরা কেন আমাদের সেই মৌলিক অধিকারটা আমরা পাবো না? সেই বিষয় নিয়ে যখন আমাদের সোহেল ভাই কথা বললেন যে এই দেশে সবারই অধিকার রয়েছে, তা আমরা আমাদের অধিকারটা আমরা কেন পাবো না, সেই কথা বলতেই কিছু ভ্রান্ত অনুসারী যারা কতিপয় পীর গোষ্ঠীর উস্কানিতে বহিরাগত কিছু লোক, কিছু ছেলে তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলা চালানোর পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা ছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, তারা আমাদেরকে সেখানে সেভ করেন এবং আমরা একটি নিরাপদ আশ্রয়ের জন্য খুব খোঁজাখুঁজি করার পরে আমরা কিছু এলাকার স্থানীয় মুরব্বী যারা অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের দিন প্রচারের স্বার্থে তারা আমাদেরকে সেভ করেছেন এবং তারা আমাদেরকে একটি বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিয়েছেন।
সেই আশ্রয় নেওয়ার পর সেখান থেকে আমরা সেই মুরব্বীদের সহযোগিতায় সেখান থেকে আমরা বের হয়ে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। কিন্তু কিছু বিষয় আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমরা এই জন্যেই যে আল্লাহর যে বাণী, আল্লাহ যে কোরআনে বললেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর ঘরে আসতে বাধা দেয় বা আল্লাহর নাম উচ্চারণ করতে নিষেধ করে। খুব আফসোসের সাথে বলতে হচ্ছে, তারাও রক্তে মাংসে মুসলমান দাবি করতেছে, আমরাও মুসলমান, আমাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, আমরা শুধু বলেছি যে আমরা কোরআন এবং হাদিসকে মানি। একটু দাবি জানানোর কারণে তারা এই মসজিদ তালাবদ্ধ করে রাখে এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে, বিভিন্নভাবে হামলা চালায় আমাদের উপরে। আপনাদের কাছে একটা দাবি জাতিগতভাবে আমরা, যে আমরা কোন অপরাধ করেছিলাম যে আল্লাহর গড় মসজিদ, সেই মসজিদে আমরা এই জোহরের সালাতটা আদায় করার অনুমতি আমরা পাইনি, সেখান থেকে আমরা ফিরে আসলাম। আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানাল্লাহু লাহু মসজিদান, কেউ যদি একটি মসজিদ দুনিয়াতে তৈরি করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করেন। সুবহানাল্লাহ, মিসলাহু, অনুরূপ। তাহলে এই হাদিসের প্রেক্ষিতে আমরা বলতে চাই, আমাদের যে ভাইয়েরা হানাফি ভাইয়েরা আমাদের উপর আক্রমণ করেছেন যে আল্লাহর গড় মসজিদ তৈরি করলে, মসজিদ আবাদ করলে জান্নাতে গড় পাওয়া যায়, কিন্তু আল্লাহর গড়ে যদি তালা ঝুলিয়ে রাখে, আল্লাহর গড়কে যদি আবদ্ধ করে রাখে, মুসলমানদেরকে ইবাদত করতে দেয় না, তাহলে এটা কোন হাদিসের প্রেক্ষিতে পড়ে? এটা আমাদের একটা জোরালো দাবি জাতির কাছে। আরেকটি বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাদ্দা আন সাবিলিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বাধা দেয়, সাদ্দাল্লাহু আনিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত থেকে ফিরিয়ে দেন, বিতাড়িত করে দেন। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ্দুন নাসি আন সাবিলিল্লাহি, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, মিন আকবারিজ যুনুব, কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো মানুষকে আল্লাহর পথে বাধা দেওয়া। আমরা সেখানে শুধুমাত্র দিনের স্বার্থে, আল্লাহর দিনকে প্রচার করার জন্য আমরা এই মসজিদে পৌঁছেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক বাসতে আমাদের সেই হকের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে পীর পূজারী এবং কিছু ভ্রান্ত নামধারী আকিদার মুসলমানেরা। তারা মিডিয়াতে বলতেছেন যে এখানে শুধুমাত্র হানাফি মাযহাবেরাই সালাত আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে, অন্য কোনো আকিদা বা মানহাজের লোক এখানে আসতে পারবে না। তাদের কাছে আমার একটা জোরালো দাবি, ইমাম আবু হানিফার জীবনে কোন জায়গায় তিনি বলেছেন যে এই আমাদের আকিদা ছাড়া অন্য কোনো মুসলমান সেখানে সালাত আদায় করতে পারবে না? নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফার কোনো জীবনে তিনি বলেছেন যে হানাফি মাযহাব প্রতিষ্ঠা করো বা হানাফি মাযহাবের আকিদা ছাড়া ওই মসজিদে কেউ প্রবেশ করতে পারবে না। আরেকটি বিষয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, এই বাংলাদেশে যতগুলো আহলে হাদিস মতাদর্শের মসজিদ রয়েছে বা সালাফি মানহাজের মসজিদ রয়েছে, কোনো একটা মসজিদে কোনো একজন হানাফি মুসলমানকে অপমান করা হয়েছে, মসজিদ থেকে বের করা হয়েছে, এরকম কোনো দলিল কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে যত জায়গাতে হানাফি মসজিদ রয়েছেন বা ওই আকিদার মসজিদ রয়েছেন, আমরা যখন যাই অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য জায়গায় দেখেছি আমাদের দিনী ভাইদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হয়, মসজিদ আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয়। একটু আগে বন্ধুগণ বললাম যে মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাওয়া যায়, সেই মসজিদ যারা তালা ঝুলিয়ে রাখে, অতীতেও দেখেছেন অনেক মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মাদ্রাসা ফুরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোন আকিদার ভিতরে পড়ে? ইমাম আবু হানিফা কোথায় বলে গেছেন? আমি ওই ভাইকে বলতে চাই যে এই ভাই বলেছেন যে আমরা ইমাম আবু হানিফাকে মানি, তাহলে ওই কথা যদি আপনি মানেন, ইমাম আবু হানিফার একটা কোল রয়েছেন যে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। তাহলে আপনিও যদি সহিহ হাদিস মানেন, তাহলে আপনি আমার লোক, আকিদার লোক। আপনি ইমাম আবু হানিফার অনুসারী হয়ে কি করে আপনি সহিহ আকিদার ভাইদেরকে আপনি আঘাত করতে পারেন? এটা আমাদের জাতির কাছে দাবি। আরেকটি দাবি হচ্ছে, ইসলামবন্ধী বিভিন্ন সংগঠন বাংলাদেশে রয়েছেন, আমরা দেখেছি অতীতে তারা মন্দির পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছেন। আমরা কি সাম্প্রদায়িক সম্প্রীতির অন্তর্ভুক্ত নই? আমরা তো মুসলমান, আমরা তো দেশের নাগরিক, আমরা তো দেশেরই সন্তান। আমরা কেন আমাদের মৌলিক ইবাদত আমরা করতে পারবো না? আমরা কেন আমাদের মসজিদে আমাদের তালা ঝুলতে হয়? এটা আমরা দেশ এবং জাতির কাছে সেই প্রশ্ন রাখছি এবং আশা করি এই বাতিলপন্থীর বাধা বিদরিত হয়ে হকের আওয়াজকান্ডিতে ইনশাল্লাহ উচ্চারিত হবে ইনশাল্লাহ। এবং এই মসজিদ কোরআন এবং সহিহ হাদিসের দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের লন্ডন প্রবাসী জবরুল ইসলাম ভাই, তার অক্লান্ত পরিশ্রমে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওই ভাইকে হেফাজত করে এবং তার ওই ভাইয়ের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।